পারবেন। আর যদি আপনি পুরো ইনভেস্টমেন্ট করে আপনার পুরোটা মেশিনের সাহায্যে করেন তাহলে মাস গেলে আপনি 30-40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। মেজারমেন্টের অনুযায়ী কিন্তু এই প্যাকিং মেশিন তৈরি হয়। আচ্ছা ধরুন আপনি চানাচুর প্যাকিং করবেন, সেটা কত গ্রাম থেকে কত গ্রাম আপনাকে বলে দিতে হবে। এখানে আপনার সিস্টেমেটিক দেখুন সমস্ত প্যানেল বোর্ড আছে কিন্তু আচ্ছা ভেতরে। এখানে আপনি সেট করে দেবেন, এখানে কিন্তু অটোমেটিক সেটা আচ্ছা হয়ে এটা বেরিয়ে কত আসবে। কেজি? তারপর যে কোনো ফুড আইটেম, বাদাম, ওকে ছোলা, এগুলো কিন্তু আপনারা এই মেশিনের দ্বারা অটোমেটিক প্যাকিং করতে পারবেন। ওকে আপনাদের কিন্তু কোনো বা ময়দা মাখার আচ্ছা মেশিন, ওকে এটাতে ধরুন আপনি যেই জিনিসটা তৈরি করবেন সেই প্রোডাক্টের র মেটেরিয়ালটা এখানে দিয়ে দিলেন। এটা কিন্তু ডাইস থাকে, 10টা ওকে ডাইসের মাধ্যমে কিন্তু আপনারা যে প্রোডাক্টটা হয়, আমাদের চানাচুরে যত রকম প্রোডাক্ট থাকে যেমন গাঠিয়া, গুজিয়া। ওয়েলকাম টু ডিজিটাল বাজার। নমস্কার, আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি বিজনেস ব্লগের ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমে ভিডিওটি দেখে নিন, কথা হবে ভিডিও শেষে। ওয়েলকাম টু ডিজিটাল বাজার ম্যাডাম। ডিজিটাল বাজার বিজনেস ব্লগে আপনাকে স্বাগত। সবার নমস্কার। প্রথমে আপনার এবং আপনার কোম্পানির পরিচয়টা একটু দেবেন। আমার নাম প্রীতি সাহা, আমার কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। আমাদের কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর রোড, মুড়াগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। আচ্ছা, আপনারা কিসে স্পেশালাইজড, মানে কি কারণে আপনারা এটা স্পেশালাইজড? হচ্ছে সম্পূর্ণ ম্যানুফ্যাকচার ইউনিট মেশিনারির উপরে। আপনারা যে কোনো বিজনেস পারপাসের উপরে এখানে সব ধরনের মেশিন কিন্তু পেয়ে যাবেন। অল্প পুঁজি থেকে বেশি পুঁজি যতটা আপনার ইনভেস্টমেন্ট হবে আপনি কিন্তু তত ইনভেস্টমেন্টের মধ্যেই আপনার মেশিন পেয়ে যাবেন। মানে কেউ যদি কোনো বিজনেস করতে চায় তার জন্য হ্যাঁ, মেশিনারি যা দরকার আপনাদের এখান থেকে পেয়ে একদম যাবে। একদম। সেটা আপনি যেই বিজনেসই করুন না কেন, মেশিনারির ক্ষেত্রে আপনি সব ধরনের মেশিন অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনারা কি নিজেরা ম্যানুফ্যাকচারার নাকি আপনারা হ্যাঁ, আমরা বাইরে থেকে নিজেরাই ইম্পোর্ট করেন? ম্যানুফ্যাকচারার নিজের কোম্পানি। হ্যাঁ। ম্যানুফ্যাকচার। তা আজকের ভিডিওতে আমরা কি মেশিন দেখছি বা কোন প্রোডাক্টের উপর মেশিন দেখছি আমরা ম্যাডাম? আজকে আমরা এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করব বা এমন একটা মেশিন নিয়ে আলোচনা করব যেই মেশিন বা যেই মেশিন থেকে যে প্রোডাক্টটা হবে হুম সেই প্রোডাক্টের কিন্তু যেই মানে বর্তমানে যে চাহিদা সেটা আপনার বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে এবং তার চলন কিন্তু এখনো আছে এবং আচ্ছা ভবিষ্যতেও থাকবে। আচ্ছা, কি মেশিন দেখছি ম্যাডাম আজকে? সেটা হচ্ছে চানাচুর বা নামকিন বানানোর মেশিন। আচ্ছা আচ্ছা তো আচ্ছা দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা মেশিন অলরেডি রয়েছে। আচ্ছা এটা হচ্ছে আপনার ফারসান মেশিন, ঠিক আচ্ছা আছে? এর এইটা নাম হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে চানাচুর বানানোর মেশিন। আচ্ছা তো এর মেশিনটার দ্বারা কিন্তু আপনার যে আমরা চানাচুর খাই সেই হুম চানাচুরটা কিন্তু আপনি অনায়াসে একটা মেশিনের দ্বারা তৈরি করতে পারবেন। আচ্ছা এই মেশিনের মধ্যে আপনার 10টা ডাইস থাকে, 10টা ওকে ডাইসের মাধ্যমে কিন্তু আপনারা যে প্রোডাক্টটা হয়, আমাদের চানাচুরে যত রকম প্রোডাক্ট থাকে যেমন হুম গাঠিয়া, গুজিয়া, ঠিক যত রকম থাকে পাপড়ি, সেগুলো কিন্তু আপনারা একটা মেশিনের সাহায্যে করে নিতে পারেন। আচ্ছা এবার এই চানাচুরেরই কিন্তু বিভিন্ন ধরনের সেটআপ থাকে, মানে ওকে ফুল সেটআপ যদি আপনি নিতে চান, হুম মনে করুন যে আপনি ম্যানুয়ালি কিছুই করতে চাচ্ছেন না, সবটা ঠিক মেশিনের দ্বারাই করতে চাইছেন। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে একটা ছোট মেশিন আছে, বা বেসন বা ময়দা মাখার আচ্ছা মেশিন। ওকে এটাতে ধরুন আপনি যেই জিনিসটা তৈরি করবেন সেই প্রোডাক্টের র মেটেরিয়ালটা এখানে দিয়ে দিলেন। এটা কিন্তু মেশিনের সাহায্যে মাখা হয়ে যাচ্ছে। আচ্ছা সেই ডোটা নিয়ে আপনি এই মেশিনটাতে দিয়ে দিলেন, ওকে দিয়ে এই ডাইস লাগিয়ে দিলেন। সেই ডাইসের আচ্ছা মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টটা বেরিয়ে আসছে এবং ওটা ফ্রাই করে আপনার মশলা মেশানোর মেশিন হয়, ওকে প্যাকিং মেশিন হয় এবং অয়েল ড্রায়ার মানে ভাজার পরে যে এক্সেস যে অয়েলটা আছে সেটাও কিন্তু বের করার মেশিন আছে। ওকে মেশিনের মাধ্যমেই কিন্তু আপনারা পুরো প্রোডাক্টটাকে তৈরি করতে পারেন। আচ্ছা এবার যে কোনো ফুড আইটেম দেখুন যখন আপনারা বানাবেন সেটা কিন্তু হাইজেন মেনটেন করে বানাতে হয়। তো অবশ্যই তার জন্য আপনার প্যাকিং মেশিনের প্রয়োজন হয়। ঠিক। তো সেটাও আমরা আজকে দেখিয়ে দেবো পুরো চলুন ম্যাডাম। ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন যে আমার পাশে আমি যেটা বললাম, পুরো যদি সেটআপ নেন আপনার কিন্তু বিভিন্ন পার্ট বাই পার্ট মেশিন নিতে হয়। ঠিক তো এটা হচ্ছে আপনার তেল ছাকার মেশিন। ওকে এটাতে যখন আপনি কোনো ফ্রাই আইটেম দেবেন তার মধ্যে যে আচ্ছা অয়েলটা থাকবে সেটা কিন্তু এটা নিংড়ে বার করে দেবে মেশিনের আচ্ছা সাহায্যে। ওকে এরপরে দেখুন আপনাদের আছে প্যাকেজিং মেশিন, যেটাতে আপনারা অটোমেটিক প্যাকিং করতে পারবেন। কোনো ফুড আইটেম বলুন, শুধু এর ক্ষেত্রেই নয়, যে কোনো ফুড আইটেম, মশলা গুঁড়ো, কুরকুরে, চিপস, পটাটো চিপস, তারপর যে কোনো ফুড আইটেম, বাদাম, ওকে ছোলা, এগুলো কিন্তু আপনারা এই মেশিনের দ্বারা অটোমেটিক প্যাকিং করতে পারবেন। ওকে আপনাদের কিন্তু কোনো ম্যানুয়ালি প্যাকিং করার প্রয়োজন নেই। মানে অটোমেটিক্যালি উপরে অটোমেটিক আপনাকে এই যে প্রোডাক্ট দিয়ে হপার দিলে। দেখতে পাচ্ছেন, এই হুম হপারে আপনার প্রোডাক্ট দিয়ে দিতে হবে এবং আচ্ছা আপনার যে রোল হবে সেই রোলটা লাগিয়ে দিতে হবে। আচ্ছা এর মাধ্যমে কিন্তু পুরো অটোমেটিক সিস্টেম ওয়াইজ এটা প্যাকেট হয়ে ওকে বেরিয়ে ওকে আসবে।
এবং এটার ম্যানুয়ালও প্যাকিং মেশিন আছে। কোনো দর্শক বন্ধু যদি মনে করছেন এতটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন না, পুরো সেট আপ না, কিছু পার্ট বাই পার্ট নিতে চাইছেন, সেটাও পসিবল আছে। ম্যানুয়াল প্যাকিং মেশিন নিয়েও আপনারা কিন্তু একটা ছোট্টর মধ্যে, কম পুঁজির মধ্যে আপনারা কিন্তু একটা ভালো বিজনেস করতে পারেন। এবং আচ্ছা, এখানে যখন প্যাকেজিং হবে সেখানে কি মেজারমেন্টের ব্যাপারটা হ্যাঁ, কিভাবে থাকবে? একদম এটা হচ্ছে মেজারমেন্টের অনুযায়ী কিন্তু এই প্যাকিং মেশিন তৈরি হয়। আচ্ছা, ধরুন আপনি চানাচুর প্যাকিং করবেন, সেটা কত গ্রাম থেকে কত গ্রাম আপনাকে বলে দিতে হবে। এখানে আপনার সিস্টেমেটিক দেখুন সমস্ত প্যানেল বোর্ড আছে কিন্তু ভেতরে, এখানে আপনি সেট করে দেবেন, এখানে কিন্তু অটোমেটিক সেটা হয়ে এটা বেরিয়ে কত আসবে। কেজি থেকে কত কেজি এটা এটা প্যাকেজিং করা যায়? ডিপেন্ড করে আপনি কত কেজি থেকে বা কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত মেশিন নেবেন, সেই অনুযায়ী কিন্তু মেশিনের প্রাইস নির্ভর করে। ওকে, মোটামুটি কত গ্রাম মোটামুটি থেকে কত আপনার গ্রাম ধরে রাখুন করা 10 যায়? থেকে 150 গ্রাম বা 1 থেকে 150 গ্রাম, 10 থেকে 250 গ্রাম, 10 আচ্ছা, থেকে 300, 350, 500 এরকম কিন্তু ডিপেন্ড করে। ওকে। আর নামকিনের যে ব্যাপারটা, এই নামকিনের মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট থেকে লোকজন বিজনেস শুরু দেখুন, করতে পারে? ন্যূনতম আমি কি বললাম, যেটা ডিপেন্ড করছে আপনি পুরো সেটআপ নিয়ে নামতে চাইছেন না ম্যানুয়ালিও কাজ করতে চাইছেন। যদি ম্যানুয়ালি করতে চান, ন্যূনতম আপনার 30 থেকে 35 হাজার টাকা ইনভেস্টমেন্ট করেও কিন্তু আপনি শুরু করতে পারেন। আচ্ছা, আর মোটামুটি যদি পুরো 30 থেকে সেটআপ 35 নিয়ে হাজার। করতে চান, তাহলে ন্যূনতম আপনার 1.5-2 লাখ টাকা কিন্তু ইনভেস্টমেন্ট আচ্ছা, করতেই আচ্ছা। হবে। ম্যানুয়ালি করলে 30-35 হাজার হ্যাঁ, টাকা থেকে হয়ে যাবে, আর 1.5-2 লাখ টাকা পড়ে যাবে টোটাল যদি সেটআপ করা হয়। হ্যাঁ। আর মোটামুটি এখানে প্রোডাকশন কিরকম থাকে, বা কেউ যদি বিজনেস করতে যায় তার মান্থলি কিরকম রেভিনিউ হতে দেখুন, পারে? মান্থলি আপনার আপনাদের পাস যারা। ইনকামটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মার্কেটিং এর উপরে। আপনি ওকে, কিভাবে মার্কেটিং করছেন, আপনার সেলস আইডিয়া কিরকম আছে, বা আপনি যেখানে বিক্রি করছেন সেখানে আপনার কি ওয়েতে বিক্রি করছেন তার উপরে। আচ্ছা, তাও যদি আপনি ম্যানুয়ালি করেন, যদি 30-35 হাজার টাকা নিয়েও যদি আপনি করেন, তাহলে মাস গেলে আপনার 10 থেকে 15 হাজার টাকা ইনকাম আপনি করতে পারবেন। আর যদি আপনি পুরো ইনভেস্টমেন্ট করে আপনার পুরোটা মেশিনের সাহায্যে করেন, তাহলে মাস গেলে আপনি 30-40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরেকবার আপনাদের ঠিকানা, ফোন নাম্বারটা হ্যাঁ, যদি একটু বলেন। আমাদের পুরো সম্পূর্ণ ঠিকানা হচ্ছে সোদপুর রোড, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে। কোনো দর্শক বন্ধু যদি হাওড়া দিয়ে আসতে চায়, L238 বাস ধরে মধ্যমগ্রাম হয়ে আসতে পারেন, অথবা যদি শিয়ালদা দিয়ে আসতে চান, দুটো স্টেশন নিয়ারেস্ট পেয়ে যাবেন, একটা সোদপুর, একটা মধ্যমগ্রাম, যে কোনো ওয়েতে আসতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে যেখান থেকে আপনারা আসছেন করে নেবেন কল, আমরা গাইড করে দেব। আর অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। এবং যারা মনে করছেন ঘরে বসে কোনো বিজনেস করবেন, তাদের জন্য বলবো একবার হলেও আমাদের অফিস ভিজিট করুন। এখানে কিন্তু আপনারা এক নয় 100টা মেশিনের কিন্তু ব্যাপারে আপনারা জানতে পারবেন। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। নমস্কার। আপনি এখনও ভিডিওটি দেখছেন, তার মানে আমি নিশ্চিত আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। আপনি যদি এখনও ভিডিওটি লাইক করে কমেন্ট করে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে কমেন্ট করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটি এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করতে কিন্তু ভুলবেন না। এরকমের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। এবং আপনার যদি মনে হয়ে থাকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির এই ভিডিওটি ভালো লাগতে পারে এবং উপকারে লাগতে পারে, তাহলে তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চ্যানেলে আপনার বিজনেসের ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনার ভিডিও আমাদের চ্যানেলে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।